একটা এলাকায় একটা প্রতিষ্ঠান যদি থাকে অনেকের উপকারে আসে। যদি দুই একজনের একটু অনিষ্ট হয়, তারপরও মানুষের যদি উপকারে আসে, হাজার হাজার কর্মসংস্থানের ব্যবস্থা হয়, তাতে কোনো সমস্যা নেই। এই বিরিকফিল আমাদের 13 নং রসুলপুর 6 নং ওয়ার্ডের ভিতরে। তো কত প্রতিবাদ, কত যন্ত্রণাদায়ক কথা, হাইরে এলাকার হলো আইনের, কেউ খায় কেউ খাবে না, তা হবে না তা হবে না, কত মিছিল মিটিং এই নিয়েই ব্যস্ত ছিল, জমজমাট ছিল, দাঙ্গা হাঙ্গামা এবং কি গালিগালাজ মন্দামন্দি সব কিছুতে ফার্স্ট ছিল। আজকে দেখেন নীরব নিস্তব্ধ পড়ে রয়েছে। কিন্তু সবাই যখন চলে গেছে, এখন নীরব, একদম নীরব পড়ে রয়েছে। মানে এই বিরিকফিল, আমাদের এই রূপালী বিরিকফিলের কথাই বলতেছি। তো একটা প্রতিষ্ঠান যদি একটা জায়গায় থাকে, 10 জনের উপকার হয়, একজনের হয়তো ক্ষতি হয়। আমি মনে করি ক্ষতিটাকে বড় করে না দেখে যদি এই প্রতিষ্ঠানটাকে মানে ধরে রাখতে হয়, সবাই মিলে কাজ করতে হবে। এই সবাই মিলে কাজ করাকে আমি মনে করি এটা সবচেয়ে ভালো একটা দিক হবে, যদি এই প্রতিষ্ঠানটাকে এখানে ধরে রাখা যায়। একটা প্রতিষ্ঠান নষ্ট করা চেয়ে একটা প্রতিষ্ঠানকে যতটুকু পারে সবাই মেন্টালি সাপোর্ট দিয়ে যদি সবাই এগিয়ে নিতে পারে, আমি মনে করি এটাই হবে বেটার। আমাদের দেশের রাজনীতিক অনেক কথা থাকে, রাজনীতির কারণে কেউ বিএনপি করে, কেউ আওয়ামী লীগ করে, কেউ জামাত করে। তবে প্রতিষ্ঠানের বেলায় যখন আসে, তখন এই গাড়াগাড়ির ভিতরে না যাই, মানে প্রতিহিংসার ভিতরে আমরা না যাই। আমরা যদি সুন্দরভাবে সবাই মিলে জোর গলায় যদি একটা প্রতিষ্ঠানকে সুন্দর রেখে দেখলাম, বড়ই অভাব আমাদের দেশের এই জিনিসগুলোর। সবচেয়ে বড় অভাব মানুষের প্রতি মানুষের হিংসা বিদ্বেষ লালন করা। এই যে যারা কাজকর্ম করে এখানে দিন পার করতেছে বা পরিবার পরিজনকে নিয়ে সুখে রইতেছে, তাইলে এইটাতে আমরা কি মনে করি? আমি মনে করি সবাই মিলে এই প্রতিষ্ঠানটাকে সুন্দর, যাতে করে সবাই ভালো চলতে পারে, একটা সুন্দর সুখী পরিবার গড়ে তুলতে পারে। একটা এলাকাতে একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানকে কিভাবে আমরা ধরে রাখতে পারবো? দেখেন, এক সময় সেলিম মিয়া, উনি আওয়ামী লীগের মানুষ, ওনার দোষ, উনি আওয়ামী লীগ করছে বা আওয়ামী লীগ করে বলেই আজকে সবাই ওনাকে দোষের তকমা দিতেছেন। এই দোষের তকমাটা না দিয়ে ওনাকে একটু মেন্টালি সাপোর্ট দিয়ে এই প্রতিষ্ঠানটা কিভাবে এখানে প্রতিষ্ঠিত থাকে, 10 জনের কীরকম উপকার হয়, সবাই সেদিকে খেয়াল রেখে যদি সামনে এগিয়ে নেওয়া যায়।